তুলসী বৃক্ষ, মাতা তুলসী বৃক্ষ রূপ নিয়েছিলেন, সেই রূপের এত মহিমা, জল ধারা দেওয়া এত মহিমা। আর তুলসী গাছের নিচে শঙ্খ শালিগ্রাম শিলা যদি রেখে পুজো করা হয়, ভগবান বিষ্ণুর প্রিয় হয়। কারণ ভগবান শিব বর দিয়েছেন মাতা তুলসীকে। সে এক পূর্বকালের কথা। দম্ভ নামে এক দ্বৈত অসুর ছিলেন, তার কোনো পুত্র ছিল না। তিনি ভগবান বিষ্ণুর ভক্ত। গুরু শুক্রাচার্যের কাছে ভগবান বিষ্ণুর মন্ত্র নিয়ে অত্যন্ত তপস্যা করতে লাগলেন। আর সেই দ্বৈত অসুর ঘোর তপস্যা করলেন, আর সেই তপস্যার বলে এই পৃথিবী কাঁপিত হতে লাগল। তখন ইন্দ্র আদি দেবতা সবাই এক জায়গায় হয়ে বললেন যে এই পৃথিবী কেন কাঁপিত হতে লেগেছে। সেই সব চিন্তা ভাবনা করলেন আর গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু দেবতাদের বুঝিয়ে বললেন যে তোমরা ভয় পেও না। ওই দম্ভ নামে একটি দ্বৈত অসুর, তার কোনো পুত্র নেই, তাই তিনি আমার তপস্যা করছে, তার ফলে এই পৃথিবী কাঁপিত হচ্ছে। আমি তাকে মনোবাঞ্ছিত ফল প্রদান করে আসবো, তাকে শান্ত করে আসবো, এই বললেন দেবতাদের। আর দেবতারা সেই সব কথা শুনে চলে গেলেন নিজ নিজের ধামে। ভগবান বিষ্ণু চলে গেলেন ওই দ্বৈত অসুর দম্ভর কাছে। আর দম্ভকে বললেন, দম্ভ, তোমার কি বিলাপ্য, তোমার কি আশা, তোমার কি বর চাই? তখন দম্ভ বললেন ভগবান বিষ্ণুকে, কেন নাথ, আপনি তো সব কিছুই জানেন, আপনি আমাকে একটি এমন পুত্র দিন যে পুত্র এই জগৎকে জয় করবে, দেবতাদের জয় করবে, সেই পুত্র দিন আপনি। তখন ভগবান বিষ্ণু তথাস্তু বলে চলে গেলেন। তারপর কিছু সময় পেরিয়ে গেল। পেরিয়ে যাওয়ার পর দম্ভর পুত্র শঙ্খচূড় জন্ম নিল। এই শঙ্খচূড় কে ছিল জানেন? এই শঙ্খচূড় ছিল ভগবান শ্রীকৃষ্ণর সখা সুদামা। সেই সুদামা মা রাধার শাপে এই দ্বৈত কুলে জন্ম নিয়েছে। তাই যখন শঙ্খচূড় সুন্দর তিথিতে জন্ম নিলেন তখন অত্যন্ত আনন্দদায়ক হলো। আর সেই ছোট থেকে সমস্ত মানুষদের পিতামাতাকে খুব সম্মান করতেন, যেটি এই কলিযুগে দেখা যায় না, মাতা পিতাকে সম্মান করা বা মাতা পিতাকে শ্রদ্ধা করা। কিন্তু ওই দ্বৈত অসুর শঙ্খচূড় মাতা পিতাকে সম্মান করতেন, অতিথিদের সম্মান করতেন। এই সব করতে করতে তখন শঙ্খচূড় বড় হলো। আর শঙ্খচূড় মনে মনে চিন্তা ভাবনা করলো, আমি একটি পর্বতে চলে গেলেন আর সেখানে ধ্যানমগ্ন হয়ে তপস্যা করতে লাগলেন। সেই 10,000 বছর তপস্যা করলেন। শঙ্খচূড় 10,000 বছর তপস্যা করলেন। আর তার ফলে ভগবান ব্রহ্মা তার কাছে গেলেন। ভগবান ব্রহ্মা বললেন, শঙ্খচূড়, তুমি কি বর চাও, চেয়ে নাও। শঙ্খচূড় তখন বললেন ভগবান ব্রহ্মাকে যে আপনি আমাকে বর দিন, আর এই পৃথিবীকে আমি যেন জয় করতে পারি, আমার যেন মৃত্যু না হয়, আমি যেন অমর হয়ে থাকি, আমি যেন অজয় হয়ে থাকি, অমর হয়ে থাকি। এইসব কথা বললেন। ভগবান ব্রহ্মা বললেন, এই জগতে যে জন্ম নিয়েছে তার মৃত্যু হতেই হবে। পশু পাখি কীট যে জন্ম নিয়েছে তাকে মৃত্যু গ্রহণ করতে হবে, তুমি অন্য কোনো বর চেয়ে নাও। ভগবান ব্রহ্মা বললেন। তখন ভগবান ব্রহ্মা ওই শঙ্খচূড়কে ভগবান শ্রীকৃষ্ণ কবচ প্রদান করলেন। শ্রীকৃষ্ণ কবচ প্রদান করলেন। আর ভগবান ব্রহ্মা বললেন, তুমি রাজত্ব পালন করো, বিবাহ করো, আর তুমি চলে যাও সেই ধর্মধ্বজের কন্যার কাছে যার নাম তুলসী। সেই ধর্মধ্বজের কন্যা তোমার সঙ্গে বিবাহ করবে, তোমার সঙ্গে বিবাহ হবে। এই সব কথা বললেন। আর ভগবান ব্রহ্মা তাকে এই সব কথা বলে তথাস্তু বলে চলে গেলেন। এদিকে শঙ্খচূড় কৃষ্ণ কবচ পেয়ে শক্তিশালী হলেন, বিবাহের জন্য চলে গেলেন। সেই ধর্মধ্বজের কন্যার কাছে গিয়ে সামনে দাঁড়াইলেন। আর সেখানেই শঙ্খচূড় বললেন, সুন্দরী নারী, তুমি কে, কি তোমার পরিচয়? তখন মাতা তুলসী বললেন, আমি ধর্মধ্বজের কন্যা তুলসী, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো পরিবারের পুত্র,
তুমি জানো না নারীর আকর্ষণে ব্রহ্মা আদি কামগ্রস্ত হয়, তুমি এখান থেকে চলে যাও। এই সব কথা বললেন। তখন শঙ্খচূড় বললেন, তোমার এই কথা শুনে খুব প্রসন্ন হয়েছি। সেই সব কথা বলতে বলতে ভগবান ব্রহ্মা প্রকটিত হলেন মাতা তুলসী ও শঙ্খচূড়ের সামনে। ভগবান ব্রহ্মা বুঝিয়ে বললেন আর শঙ্খচূড়ের সঙ্গে পানি গ্রহণ করলেন। শঙ্খচূড় মাতা তুলসীকে বিবাহ করলেন। সেই সব সম্পূর্ণ হওয়ার পর চলে গেলেন গৃহে। আর গৃহে মাতা তুলসী ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলেন, পূজা করতে লাগলেন। মাতা তুলসী স্বামীর জন্য যে কাজ করেছে এই কলিযুগের নারীদের করা খুবই দরকার, কারণ নারীরাই পারে স্বামীকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে। আর যদি নারী ধর্মকে ঘৃণা করে, সেই যেমনই পুরুষ হোক না কেন, সেই যত বড়ই ভক্ত হোক না কেন, সেই ভক্তি ছেড়ে লম্পট হয়ে যাবে। তাই মাতা তুলসী ওই শঙ্খচূড়ের মঙ্গল কামনার জন্য ভগবান বিষ্ণুর পূজা করতে লাগলেন। তুলসীকে বললেন যে, দেবী আমি দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে চললাম। এইসব কথা বললেন। তখন মাতা তুলসী কেঁদে উঠলেন, যেতে বারণ করলেন। তখন শঙ্খচূড় নিজের পুত্রদের রাজ্য অভিষেক করে চলে গেলেন। আর সেখানেই সমস্ত দেবতার সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। কেউ শঙ্খচূড়কে হাত দিতে পারেনি গায়ে, কেউ টাচ করতে পারেনি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ কবচ শঙ্খচূড় পড়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের এই কলিযুগের মহামন্ত্র জপ করে মানুষ পাপ মুক্ত হতে পারে, ভগবান শ্রীকৃষ্ণর মন্ত্র জপ করে। তাই এই মন্ত্রটি একবার ধ্যান করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেভাবে ওই শঙ্খচূড় ভগবান শ্রীকৃষ্ণ কবচ পরে দেবতাদের পরাস্ত করেছে, দেবতাদের জয় করে নিয়েছে, এই সব দেখে ভগবান বিষ্ণু ও ভগবান শিব সমস্ত দেবতা আলোচনা করলেন কিভাবে ওই শঙ্খচূড়ের কাছে ওই শ্রীকৃষ্ণ কবচ নেওয়া যায়, না হলে তো বধ করা যাবে না। এই সব কথা চিন্তা ভাবনা করলেন। তখন ভগবান বিষ্ণু একটি ব্রাহ্মণের রূপ ধারণ করলেন আর চলে গেলেন ওই শঙ্খচূড়ের কাছে। শঙ্খচূড়ের কাছে গিয়ে বললেন, তোমার কাছে ওই কবচ আমি নিতে চাই। শঙ্খচূড় ব্রাহ্মণদের খুব সেবা করতেন, তাই শঙ্খচূড় ব্রাহ্মণকে ফেরাতে পারেনি। শঙ্খচূড় বুঝতে পেরেছিল যে এ আর কেউ নয়, ভগবান বিষ্ণু ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছে। তার সত্ত্বেও সেই ওই কৃষ্ণ কবচ দিয়েছে। সে জানতো আমার কৃষ্ণ কবচ চলে গেলেও আমার পতিব্রতা নারী আছে, আমার প্রাণকে রক্ষা করবে, পতিব্রতা নারীর প্রাণ রক্ষা করবে। তাই তখন ভগবান বিষ্ণু ওই শ্রীকৃষ্ণ কবচ নিয়ে চলে গেলেন তুলসীর গৃহের সামনে। আর সেখানে ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে গেলেন আর তুলসী গৃহের সামনে রথে থেকে নামলেন। যুদ্ধে জয়ী হয়ে আগে রাজারা নাগারা বাজাতেন, সেইভাবে নাগারা বাজিয়ে ভগবান বিষ্ণু চলে গেলেন গৃহে, তুলসীর গৃহে। তুলসীর গৃহে যাওয়ার পর কিছু সময় চলে যাওয়ার পর তুলসী বুঝতে পারলেন যে আমার স্বামী নয়। তাই মাতা তুলসী ভগবান বিষ্ণুকে শ্রাপ দিলেন যে, কে তুই? আমার স্বামীর রূপ ধারণ করে এসেছিস, তুই পাষাণ হৃদয় হয়ে এসেছিস, আমি তোকে শ্রাপ দিচ্ছি, তুই পাষাণ হয়ে যাবি। এদিকে যখন ভগবান বিষ্ণু গৃহে প্রবেশ করেছে তখন মাতা তুলসীর সতীত্ব নষ্ট হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে শঙ্খচূড়ের পুণ্য শেষ হয়েছে, শঙ্খচূড়ের প্রতিগত কবচও নষ্ট হয়েছে, আর সেই সঙ্গে ভগবান শিব ত্রিশূল দিয়ে বধ করেছে ওই শঙ্খচূড়কে। আর এদিকে যখন মাতা তুলসী ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন, তখন ভগবান শিব সঙ্গে সঙ্গে চলে এলেন আর মাতা তুলসীকে বললেন, তুলসী এ আর কেউ নয়, স্বয়ং ভগবান বিষ্ণু, এর সব তোমার পূজার ফল, এর সব তোমার মনোবাঞ্ছিত ফল। তুমি এই সব কামনা করেছো ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য, তাই তুমি আজকে এই ফল পেয়েছো। তুমি যখন দিব্য দেহ ধারণ করবে এই দেহ ছেড়ে, তখন তুমি স্বর্গলোকে মা লক্ষ্মীর সামান্য রূপ হয়ে ভগবান নারায়ণের সেবা করবে। ওই গণ্ডকী নদীর ধারে ভগবান বিষ্ণুর শালিগ্রাম শিলা হবে। ওই পাথরের মধ্যে কেটে নষ্ট করে একটি চক্রের মতো করবে, সেই শালিগ্রাম শিলা তোমার ধারে থাকবে। আর তুমি এই পৃথিবীতে পুষ্প পূজার মতো তুলসী বৃক্ষ হবে, সেই বৃক্ষতে পূজনীয় হবে ভগবান বিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণর। আর ওই শালিগ্রাম শিলা থেকে যে
তুলসী পাতা সরাবে সেই স্ত্রী বিয়োগ ভোগ করবে। আর তোমার ওই স্বামী শঙ্খচূড় হয়েছে, শঙ্খ হয়েছে, আর ওই শঙ্খ তুলসী গাছের কাছে থাকবে, তুলসী গাছের নিচে থাকবে। আর ওই তুলসী গাছের নিচে থেকে যে শঙ্খকে সরাবে এবং পাতা তুলবে সেই স্ত্রীর বিরোগ্য কাটাবে, সে 7 জন্ম ধরে রোগী হবে। এই সব কথা বললেন ভগবান শিব মাতা তুলসীকে। বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দেওয়া অত্যন্ত শুভদায়ক, কারণ মাতা তুলসী ভগবান শ্রীকৃষ্ণর, ভগবান নারায়ণের, ভগবান বিষ্ণুর পদধূলি লাভ করেছে। তাই তুলসীর বৃক্ষে বৈশাখ মাসে জল অর্পণ করুন। আর ভগবান শিবের এই বরগুলি মনে রাখুন, কারণ যে তুলসী গাছের নিচে শালিগ্রাম শিলা ও শঙ্খকে রেখে একসঙ্গে পূজা করবে মাতা তুলসী, সে ভগবান বিষ্ণুর প্রিয় হবে। আর যে 1 লক্ষ অর্জসী ফুল দিয়ে ভগবান শিবের পূজা করবে সেও ভগবান বিষ্ণুর প্রিয় হবে। এই সব কথা ভগবান শিব বলেছেন। ভগবান শিব তুলসীকে এই সব কথা বলে চলে গেলেন নিজের ধামে। আর মাতা তুলসী নিজের শরীর ত্যাগ করে চলে গেলেন স্বর্গলোকে ভগবান বিষ্ণুর ধামে। এইভাবেই মাতা তুলসী বৃক্ষ হয়েছে, গণ্ডকী নদী হয়েছে, ভগবান বিষ্ণু পাষাণ হয়েছে, শালিগ্রাম শিলা হয়েছে। এইভাবেই ভগবান শিব বর প্রদান করেছে, শঙ্খচূড়কে বধ করেছে, দেবতাদের আনন্দ দিয়েছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।